আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আরও একটা ইউনিক পিৎজা রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটা বানাতে আমার এখানে লাগবে চিংড়ি মাছ, আরও যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু এখানে নিয়েছি। এখন একটা বলের ভিতরে দিয়েছি একটা ডিম, তারপর দিয়েছি 1 টেবিল চামচ চিনি, দিয়েছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ কাপ লিকুইড দুধ, তারপরে দিয়েছি 2 কাপ ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি। আরও লাগবে ভালো ব্র্যান্ডের 1 টেবিল চামচ ইস্ট। ভালো ব্র্যান্ডের ইস্ট হলে 1 টেবিল চামচই যথেষ্ট। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর এখানে মেল্ট করা ঘি এটা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে আরও ভালোভাবে মথে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি একেবারে নরমও না হয়, আবার একেবারে শক্তও না হয়। একেবারে ডোটা যেন সফট হয়। তো আমার ডোর একেবারে তৈরি হয়ে গেছে পিৎজার জন্য। এখন একটু বেলে নিচ্ছি। এখন আমি ওভেনের যে ট্রেটা আছে ওটার ভিতরে এটা সেট করে নিব। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দিব, এতে করে পিৎজার ভিতরে ভালোভাবে কুক হবে। তো এখানে দিয়ে দিব এখন সস, টমেটোর সস দিয়ে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখন দিব এখানে ভালো ব্র্যান্ডের চিজটা আমি দিয়ে একেবারে পুরো পিৎজাটাই চিজ দিয়ে ভরে দিয়েছি। এখন দিয়েছি কিছু ক্যাপসিকাম, তারপরে দিব কিছু সসেস। আমি এখানে 2 ধরনের সসেস ইউজ করেছি, কারণ আমার একটা সসেস শেষ হয়ে গেছে, তো আমি আর একটা দিয়ে এটা পরিপূর্ণ করে দিলাম। তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন দিব কিছু ব্ল্যাক অলিভ। তো আমার পিৎজাটা কিন্তু সাজানো হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়েই সাজিয়ে নিলেই হয়ে যাবে। আমার পিৎজাটা কিন্তু কুক হয়ে গেছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। পিৎজা মানেই জিভে জল চলে আসার মতো গরম গরম পিৎজা, এ যেন এক অতুলনীয় স্বাদ। আমার রেসিপি মানেই সহজ। আমার রেসিপি একবার ফলো করলে খুব সহজেই এই দারুণ পিৎজা আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। এই বাসায় যদি গেস্ট চলে আসে তাদেরকে বানিয়ে তো চমকেই দিবেন। তারা তো বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন না বাহির থেকে কিনে এনেছেন। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।